সবুজে ঘেরা এক শান্ত পুকুর পাড়ে একটি কচ্ছপ থাকত। তার নাম ছিল ধীরু। ধীরু খুব ধীরে হাঁটত, কথা বলতো কম, আর সব সময় নিজের মতো করে কাজ করত। পুকুরের ধারে খরগোশ, হরিণ, বানর আর নানা রকম পাখিরা খেলাধুলা করত। তারা দৌড়াত, লাফাত আর নিজেদের গতির বড়াই করত। ধীরুকে দেখলে তারা হেসে বলত, এই যে ধীর গতির রাজা, তুমি কি কোনোদিন আমাদের মতো দৌড়াতে পারবে? ধীরু মুচকি হেসে বলত, সবাই নিজের নিজের মতো ভালো। আমি ধীরে চলি, কিন্তু থেমে যাই না। একদিন বনের মধ্যে ঘোষণা হল, বসন্ত উৎসব উপলক্ষে একটি দৌড় প্রতিযোগিতা হবে। যে জিতবে তাকে বনরাজ সিংহ পুরস্কার দেবে। খরগোশ খুব উত্তেজিত হয়ে বলল, এই দৌড়ে তো আমিই জিতব। আমার মতো দ্রুত আর কে আছে? সবাই খরগোশের কথায় সায় দিল। তখন হঠাৎ বানর মজা করে বলল, ধীরু কচ্ছপকে দৌড়ে নামাও না কেন? একটু হাসাহাসি তো হবে। সবাই হেসে উঠল। ধীরুর দিকে তাকিয়ে খরগোশ বলল, কি বলো কচ্ছপ, সাহস আছে নাকি? ধীরু শান্ত গলায় বলল, চেষ্টা করতে দোষ কি? দৌড় তো শেষ পর্যন্ত পৌঁছানোর খেলা। তার এই কথায় সবাই অবাক হল। খরগোশ আত্মবিশ্বাসে ভরপুর। সে ভাবল, কচ্ছপের সঙ্গে দৌড় মানেই সহজ জয়। দৌড়ের দিন সকালবেলা বনজুড়ে উৎসবের আমেজ। পাখিরা গান গাইছে, হরিণেরা দৌড়ঝাঁপ করছে। সিংহ রাজা এসে বললেন, প্রস্তুত হও। লক্ষ্য পুকুরের ওপারের বড় বটগাছ পর্যন্ত। সংকেত দেওয়া হল। খরগোশ বিদ্যুতের মতো ছুটে গেল। ধীরু ধীরে ধীরে হাঁটা শুরু করল। সবাই খরগোশকে দেখে হাততালি দিল। কিছু দূর গিয়ে খরগোশ পেছনে তাকিয়ে দেখল, কচ্ছপ তো অনেক পিছনে। সে হেসে বলল, এত ধীরে চললে তো সূর্য ডুবে যাবে। খরগোশ ভাবল, একটু বিশ্রাম নিলে ক্ষতি কি? সে একটি ছায়াঘেরা গাছের নিচে শুয়ে পড়ল। মনে মনে বলল, কচ্ছপ আসতে আসতে আমি ঘুমিয়েও নিতে পারি। এদিকে ধীরু একটুও থামল না। সে নিজের গতিতে এগিয়ে চলল। রোদ বাড়ছে, পথ কাকরযুক্ত, তবু সে থামল না। মাঝে মাঝে ক্লান্ত লাগলেও সে নিজেকে বলল, আমি পারব। ধীরে হলেও এগোচ্ছি। পথে হরিণ তাকে বলল, আরে ধীরু, এত কষ্ট করে লাভ কি? খরগোশ তো অনেক দূরে। ধীরু হাসল, দূরত্ব বড় কথা নয়। শেষ পর্যন্ত পৌঁছানোই আসল কথা। ধীরে ধীরে সে সেই গাছের কাছে পৌঁছাল, যেখানে খরগোশ ঘুমাচ্ছে। খরগোশ তখন গভীর ঘুমে। ধীরু একবার তাকাল, কিন্তু থামল না। সে এগিয়ে চলল। সূর্য পশ্চিমে হেলতে শুরু করেছে। পুকুরের ওপারের বটগাছ তখন স্পষ্ট দেখা যাচ্ছে। বনজুড়ে উত্তেজনা। সবাই ভাবছে, খরগোশ কোথায়? হঠাৎ খরগোশের ঘুম ভাঙল। সে লাফিয়ে উঠল। চারদিকে তাকিয়ে কচ্ছপকে দেখতে পেল না। সে দৌড়াতে শুরু করল। কিন্তু যখন সে বটগাছের কাছে পৌঁছাল, তখন দেখে ধীরু সেখানে দাঁড়িয়ে আছে। সিংহ রাজা তার পাশে দাঁড়িয়ে ঘোষণা করছেন, আজকের বিজয়ী ধীরু কচ্ছপ। সবাই অবাক। যে কচ্ছপকে নিয়ে হাসাহাসি করা হতো, সেই আজ জিতেছে। খরগোশ লজ্জায় মাথা নিচু করল। সে বুঝতে পারল, শুধু দ্রুত হওয়াই যথেষ্ট নয়। ধারাবাহিকতা আর ধৈর্যই আসল শক্তি। সিংহ রাজা বললেন, আজ আমরা বড় শিক্ষা পেলাম। যে নিজেকে ছোট ভাবেনি, থেমে যায়নি, সেই জিতেছে। ধীরু আমাদের দেখিয়ে দিল, ধীরে চললেও যদি লক্ষ্য স্থির থাকে, তবে জয় নিশ্চিত। সেদিনের পর থেকে কেউ আর ধীরুকে নিয়ে হাসত না। বরং সবাই তার কাছ থেকে শিখতে চাইত কিভাবে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। খরগোশও বদলে গেল। সে আর অহংকার করত না। সে জানল, প্রতিভা বড় কথা, কিন্তু অধ্যবসায় তার চেয়েও বড়। পুকুরপাড়ের সেই কচ্ছপ তখন সবার কাছে এক অনুপ্রেরণার নাম। আর বনজুড়ে ছড়িয়ে পড়ল একটি কথা, ধীরে চলো, কিন্তু থেমো না।